আজকে দেখাবো আপনার বিট পন দেখানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি প্রথমে ইস্ট। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা। 2 কাপ ময়দার মধ্যে আমি 2 চামচ ইস্ট দিয়ে দিব। আর ইস্টে তাতে করে একটিক হয়ে যায়, এটা আর একটিক করার কোনো প্রয়োজন হবে না। এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। লবণটা বুঝে শুনে দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আর দিয়ে দেবো একটা ডিম আর গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে এটা একটু খেতে খুবই ভালো লাগে। যেটা বিট পন, আর এটা হলো আমি ঈদের জন্য আর কি বানাচ্ছি। তা আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদের পরের দিন এইটা কাজটা করে নিচ্ছি। তা এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তা সবাই কেমন ঈদ করলেন? সবাই তখন আল্লাহর মধ্যে ইনশাল্লাহ সবাই ভালো ঈদ করছেন। সবার জন্য দোয়া রইল, কামনা রইল। আর দিয়ে দিচ্ছে এখানে সয়াবিন তেল। সয়াবিন তেলটা আগে অল্প করে দিয়ে নিলাম আর কি 2 চামচ আর কি সয়াবিন তেলটা দিয়ে এখন আমি সব একসাথে মিশিয়ে নিব। আর এটা অ্যাক্টিভ হতে আর সময় লাগবে না। এটা অ্যাক্টিভ হলে এই ডোটা খুলে যাবে। তা সব কিছু ভালো করে এটাকে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রা পানি। গরম দিতে যাবে না, এটাকে নর্মাল তাপমাত্রা যেটুকু আঙুল দিলে আর কি শুতে পারবেন সেরকম। তো এখানে আমি আস্তে আস্তে করে এটাকে মেখে নিচ্ছি। আর এটা এখন হাতে কিন্তু লেগে যাচ্ছে। এই স্টিকেরটা ডো হবে, যত ডোটা নরম হবে ততটা আপনার বলটা সুন্দর হবে। যেখানে বিট বল বানাবো এটা, তা বিট বল এটা আজকে আমি এটা নাস্তার সাথে এটাকে দিয়ে দিব। তা এখানে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা নিয়ে নিলে এখানে ছেড়ে যাবে। এই দেখুন হাত থেকে যেগুলো আসছিল সেগুলো লেগে তো ছেড়ে যাচ্ছে। সুন্দর করে যেটা রেখে মেখে আমি এটাকে রেস্টে রেখে দেব। আসে দেখুন এটা খুব সুন্দর করে এটা হয়ে গেছে। আর যদি হাতটা ধুয়ে নিতাম তাহলে আরও সুন্দরভাবে এটা হয়ে যেত। তাহলে এটা বল বানিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। আর রেস্টে রাখার সময় এটা গরম জায়গায় রাখবেন, তাহলে খুব সুন্দর করে ডোটা ফুলে যাবে। তাই এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আমি এটাকে কিমা করে নিচ্ছি জগের মধ্যে করে। তা এই কিমাটা করে নেবেন। কিমাটা করে নিলে এটা খুব তাড়াতাড়ি করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 2-3টে কাঁচামরিচ। আর দিয়ে দেবে কিছু ফ্রাই মশলা। এটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন, তাহলে কিন্তু কারো সুন্দর রেজাল্ট পাবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর আমি যে মশলাটা পরবর্তীতে ইউজ করবো সেটার মধ্যে সব মশলা আছে। সেটা হলো আপনার মিক্স, আপনার শাহি মশলা হোমমেড। তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে 6 চামচ পালা লেবুর রসটা দিয়ে দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। আর দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি এখানে আস্তে করে। এটাকে ব্লেন্ড করে নেবে। আর আদাটা এখানে আমি যে ব্লেন্ড করা আদাটা সেটা একটু ভালো হবে, আর হাতে আর মিক্স করার দরকার হবে না। সেই কিমার জন্য ঘিটা দিলাম। ঘিটা দিলে একটু ভালো আসবে রেজাল্টটা। আর এখানে দিয়ে দিচ্ছি হোমমেড যে মশলাটা আছে সেটা দিয়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কাঁচামরিচ আমি অলরেডি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা একসাথে সব এই যে আপনারই এটার সাথে মিক্স করে নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিয়েছি সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দিলে খুবই ভালো আসবে রেজাল্টটা। তাই লেবুর রসটা দিয়ে একটু মাখামাখি করে নিচ্ছি। আর কিন্তু সময় লাগবে না, অল্প সময় মতো এটা হয়ে যাবে। সুন্দরভাবে এইভাবে করে একটু মিক্স করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি সে মাংসটা। আর মাংস আর পেঁয়াজটা একটু দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হোমমেড ছাই গরম মশলা, এটা বাসায় বানিয়ে নিতে পারেন। কিনা আর তরকারি কিছুর জন্য একই মশলা সব কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন। যাদের কষ্ট হয় তারা একটু কিনে নিতে পারেন, অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সস। বাস এখন আপাতত এগুলোই দেবো। পরবর্তীতে আমি একটু টমেটোর সসটা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর দেখুন এটা কিন্তু হয়ে আসছে। আর এটা অল্প সময়ের মধ্যে পানি লাগে, অল্প পানির মধ্যে এটা কিন্তু হয়ে যায়। আর কিমাটার মধ্যে আমি দুবার পানি দিয়ে নিয়েছি, আর দুবার পানিতে পানি শুকিয়ে আসছে, আর এটা অলরেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু দিয়ে দেবো টমেটোর সস। টমেটোর সসটা দিলে রেজাল্ট ভালো আসবে আর খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর একটু হোমমেড যে মশলা বানিয়ে নিয়েছি সেটা আবার পদ্ধতিতে দিয়ে দেবো। এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আবার দিচ্ছি। এটা পানি শুকিয়ে আসলে একটু অল্প একটু কর্নফ্লাওয়ার দিলে এটা কিন্তু একেবারে গায়ে গায়ে লেগে থাকবে না, একটা সুন্দর মতো হয়ে যাবে। অল্প করে কর্নফ্লাওয়ার দেবেন, আর একটু পানি টেনে তারপর। তা আমার ওই কিমাটা হওয়ার পরে এটাকে আমি দেখে নিচ্ছি কতটুকু সময় গেছে। এই দেখুন ভালোই ফুলে গেছে, এই যে অনেকখানি ফুলে গেছে অল্প সময়ের মধ্যে। আমি খুব সুন্দর করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন কত স্টিকি। এভাবে করে বন বানালে অনেক ভালো লাগবে। আর যদি হাতে লেগে যায় তাহলে একটু ময়দা একটু টাচ, তো হাতে একটু টাচ করে নিচ্ছি, আর এটা সুন্দর মতো হয়ে যাবে। এখন আর তো হাতে, এখন আমি এটাকে যে কয়টা ভাগে ভাগ করে নেব সেই কয়টা ভাগ করে নেব। এখানে যে কয়টা বন বানাবো আর কি। এই বিপ বনটা যখন গাড়িতে কেউ যাবে বা কোথাও দূরে কোথাও যাবে তখন এটা কিন্তু করে বানিয়ে দিলে সেটা নষ্ট হয় না, সেটা থেকে যায়, খেতেও মজা লাগে। আর একটু মুছে নিচ্ছি যেন সুন্দরভাবে এটা হয়। আর এটা বেলাবেলি ছাড়াই কিন্তু সুন্দর মতন হয়ে যাবে। তো আমি যে কটা ভাগ করা সে কটা করে নেব। এখানে অনেক স্টিকি, দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে। তো হাতে লেগে গেলে যদি ময়দাতেও যদি কাজ না হয় তাহলে কিন্তু একটু হাতে তেল দিয়ে নিতে পারেন। তেল দিয়ে নিলে কিন্তু একটু অটোমেটিক ছেড়ে যাবে। তো হাতে একটু তেল দিয়ে নিচ্ছে, তাতে করে ছেড়ে যাবে। এই যে এখন আর হাতে লাগার কোনো ভয় নেই। এখন যে কটা বানাতে পারেন। এই যে এভাবে করে আমি গোল গোল করে এটাকে, হাতটা আগে ধুয়ে নিই, হাতটা না ধুলে কিন্তু হবে না। এভাবে করে গোল গোল করে বানিয়ে তারপর হাতে একটা ছুরি নিয়ে ছুরি নাইফটা এভাবে পিছন থেকে ধরে এভাবে করে একটু দাগ টেনে দেবেন। দাগটা টেনে দিলে এটা খুব সুন্দর দেখাবে, এটা ডিজাইনের মতো হয়ে যাবে। বাস হয়ে গেল একটা। এভাবে করে রেখে দিচ্ছি। উপর থেকে একটু তিল দিয়ে দিতে পারেন, আমি তিল দিব না। এভাবে করে সব কটা বানিয়ে নেব। এই যে চেলটা এভাবে করে একটা বাটি করে শেপ করে এটাকে এভাবে করে নিয়ে একটু পুর দিয়ে নেব। পুরটা একটু বেশি করে দিবেন যেন খেয়ে তৃপ্তি পায়, সেরকম করে। এখন একটা চিল মেরে দেব। চিলটা মারতে কোনো কষ্ট হয় না,
হাতে বেলাবেলি ছাড়া এটা সুন্দর মতন কাজটা হয়ে যায়। একটা পিছন থেকে দিয়ে দেব। এইখানে যে আমি ঝোলটা নিয়েছি সেই ঝোলের এটা দাগ, এটা কিছু না। আর এভাবে করে চিলটা মেরে দেবেন, তাহলে হয়ে যাবে। এই যে সুন্দর মতন হয়ে গেছে। এখন একটা নাক দিয়ে সুন্দর করে এটাকে এভাবে করে একটু দাগ টেনে দেব। বাস, সুন্দর হয়ে গেল একটা ডিজাইন। এখন তেলটা গরম করে নিচ্ছি, এভাবে করে বানিয়ে ছেড়ে দিচ্ছি। যে ছাড়টা নিচু, যে ছাড়টা আর কি আমরা পুর দিয়ে এভাবে করে যেটা করেছি সেটা নিচে দিবেন আর উপর থেকে এটা দিয়ে দেবেন, তাহলে আর ওটা ফেটে যাওয়া সম্ভব হবে না, আর খুব সুন্দরভাবে এটা খুলে যাবে। আর তেল মোটেও এটা ভিতরে ঢুকবে না, খুব সুন্দর মতন খেয়ে এটা ভালো থাকতে পারবে। আর পানি, আর অনেক সময় দেখা যায় তেলটা বেশি খেলে পানির পিপাসা অনেক করে, তাই এভাবে করে নিয়ে নিয়ে করলে সুবিধা হবে। আমার এটা একটু উঠিয়ে গেছে, এটাকে আমি চুলা হাইতে রাখবেন না, একটু লো রাখবেন। এই যে দেখুন আমি কীরকম রেখেছি সেরকম করে রেখে দেবেন। আর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। উপর থেকে একটু তেলটা এভাবে করে দিয়ে দেবেন, তাহলে দেখুন এটা ফুলে ডাবল হয়ে যাবে। যদি না বানাতে চান তাহলে এভাবে করে একটু বেলে নেবেন। বেলে নিয়ে এটাকে আমরা যেরকম কিমা পরোটা বানাই সেরকম করে হবে এটা। তাই কিমা পরোটার জন্য এতটুকু বেললেই হবে, আর বেশি বেলা দরকার হবে না, কারণ কিমাটা এইখানে আমরা ভরে নেব। কিমাগুলো এভাবে করে ভরে নিচ্ছি। এটাকে এখন ছিল মারব, ছিল মেরে আবার এটাকে একটু বেলে দেব। সামান্য একটু বেলে নিলে এটা কিমা পরোটা হয়ে যাবে। আর যদি বড় করে বেলতে চান তাহলে সেটাও পারেন, কারণ যে প্রকারের ডো সেই প্রকারে এটা বড় হয়ে যাবে। এখন আমি এভাবে করে উল্টার সাথে এটা করে নিয়ে তারপর আমি একটা ময়দা টাচ করে নেব। ময়দা বা কর্নফ্লাওয়ার যেটা পান সেটা টাচ করে নেবেন। তো এটা হলো আমার কর্নফ্লাওয়ার বন্ধুরা। আমি হাত দিয়ে এটাকে ছড়িয়ে দিলাম, আর যে ফাঁকা ফাঁকা যদি থাকে তাহলে একটুখানি এইখান থেকে ময়দা নিয়ে একটু এখানে একটু লাগিয়ে দেবেন। হয়তো সিধা হতেই পারে এরকম। এই যে দেখুন এই একটা হয়ে গেল একটা কিমা পরোটা। এখন এদিক দিকে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর আমার এটা হয়ে গেছে। আমি এটা বানিয়ে করছি, আর দেখুন কত বড় বড় বল হয়ে গেছে। এখন আমি এই বলগুলো এটাকে রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে এটা প্যাকেট করে নেব, যেন দূরের পথে যেখানে যাই না কেন একটু বন্টন বানিয়ে নিলে এটা বাচ্চাদের যেন সুবিধা হয়, খেতে খুবই ভালো লাগে। বাচ্চা কেন বড়রাও খুব সুন্দর করে খায়, কারণ এটার মধ্যে তেল পরিবেশ করে না তাই। আর দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। এখন দিয়ে দিচ্ছি কিমা পরোটা। কিমা পরোটাগুলো আমি একটু ছোটো করে বানিয়ে নিয়েছি, আপনারা বড় করে বানিয়ে নিতে পারেন। আর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, এভাবে করে নিলে ফুলবে। এই দেখুন ফুলও অলরেডি শুরু করে দিয়েছে। পরোটাগুলো কত বড় বড় হয়েছে আর কত ফুলকো হয়েছে। এভাবে করে বানিয়ে আপনাদের পরিবারের সাথে এটা খেতে পারবেন, খুবই চমৎকার হবে আর এরা খুবই প্রশংসা করবে। ছোট ছোট কিমা পরোটা খুবই ভালো লাগে। এর চেয়ে বড় করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। হাতের কাছে সময় না থাকলে তখন একটু ছোট করে বানালে কোনো সমস্যা হয় না। তা এভাবে করে আমি আবার এটাকে দিয়ে দিচ্ছি, এটা বানিয়ে। তাহলে আমার বিফ বন আর বিফ কিমা পরোটা দোনোটাই হয়ে গেছে বন্ধুরা। আমি এই দোনোটাই সার্ভ করে একেবারে প্যাকেট করে তারপর দিয়ে দেবো, কারণ দূরে রাস্তা যাবে তখন খেতে ইচ্ছে করবে, তখন কি খাবে, বাইরের খাবারটা না খাওয়াই ভালো অ্যাকচুয়ালি। তার জন্য আমি এভাবে করে বানিয়ে দিলাম। তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই উপস্থিত থাকবো বন্ধুরা। আর শরীরটা বেশি ভালো না, আর এর জন্য দিতে পারি না। তা অনেক রেসিপি দিয়েছি, আপনারা সময় থাকলে আপনারা অবশ্যই রেসিপিগুলো করে দেখবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।
ছবি